নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এবারের বিষয়টা হচ্ছে রসুনের কাহিনী। তাহলে দয়া করে একটু শুনুন। আমি আমাদের আবার অনুরোধ করছি, আপনারা যারা নতুন আমার এই ভিডিওগুলো নতুন যারা দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন তো বটেই, তার সঙ্গে কমেন্ট তো নিশ্চয়ই করবেন। তাহলে আমার এই নতুন ভিডিও বিষয়গুলো পেতে এবং ভিডিও করতে আমার আরও সুবিধা হবে। সো তাহলে চলুন আমরা ভিডিওটা এগিয়ে নিয়ে যাই। এখানে একটা ঘটনা ঘটেছে, এই রসুনের একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা হচ্ছে যে অনেকদিন ধরে স্টে করেছিল এবং এই রসুনটার একটা পোর্শন কালো হয়ে গেছে। আপনারা দেখতেই পাবেন রসুনটার একটা পোর্শন কালো হয়ে গেছে। এবং কালো মানেই যে কী জিনিস সেটা আপনাদের আর বলে বোঝাতে হবে না নিশ্চয়ই। আমার ভিডিওগুলো যারা দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কালো জিনিসটা কি। এটা খুবই সন্দেহজনকভাবে এটা ব্ল্যাক ফাঙ্গাস। তার সঙ্গে আরও অনেক কিছু থাকতে পারে এবং এটা বহুদিন ধরে স্টোরেজে পড়েছিল এবং তারপরে সে ফ্রিজে পড়েছিল। তো সুতরাং এটা যে কী ধরনের জিনিস সেটা ভালোভাবেই বোঝা যাচ্ছে। সো লেট আস গো টু দি ল্যাব অ্যান্ড ইনভেস্টিগেট হোয়াট ইজ দেয়ার। রসুন কাহিনী একটু শুনুন। আমি রসুন, আমার কাহিনী একটু শুনুন। সো লেট আস গো টু দি ল্যাব অ্যান্ড সি অ্যান্ড হিয়ার হিজ কাহিনী, রসুনের কাহিনী। তাহলে আমরা মুভ টু দি ল্যাব। নমস্কার বন্ধুরা, আজকে আমরা ল্যাবে চলে এসেছি। তাহলে এখানে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের সেই দুর্ভাগ্যজনকভাবে আক্রান্ত সেই রসুন। এটা অনেকদিন পড়েছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন কি না এই ক্যামেরায় আমি জানি না কতটা দেখতে পাচ্ছেন। এটা কালো ভাব দেখতে পাচ্ছেন আপনারা। আমি এই ক্যামেরাটার সামনে ধরে নিয়ে যাচ্ছি। আপনারা এইবার দেখতে পাচ্ছেন রসুনের একটা অংশ পুরো কালো হয়ে গেছে। সো দিস ইজ ব্ল্যাক ফাঙ্গাস। এবং এর সঙ্গে আরও কী কী আছে সেটা আমরা একটু দেখবো। তো তার আগে আমরা এটা রিসেট করে নেবো। রিসেট করে নিয়ে এটা আমরা ফ্লাস্কে দেবো। এই রকম জিনিস যদি থাকে, আপনারা কখনো এটা কি জিনিস দেখেছিস এইগুলো করে আপনারা চোখের সামনে আনার চেষ্টা করবেন না বা মুখের সামনে আনার চেষ্টা করবেন না। এগুলো কিন্তু অত্যন্ত এয়ারবর্ন হয়ে যায় এবং নাকে ঢুকে যাবে। আমি দেখছেন মাস্ক পরে কাজ করছি। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস। তাহলে আমরা এটাকে রিসেকশন করে ফেলে দেখি আমরা এটা কী পরিস্থিতি হয়ে রয়েছে। এরকম কোনো সবজি অনেক দিন পর্যন্ত ফেলে রাখবেন না যাতে এই কন্ডিশনে চলে যায়, তাতে আপনাদেরও খারাপ, আপনাদের সব দিক দিয়েই খারাপ হবে। তো সো লেট আস রিসেক্ট ইট অ্যান্ড গেট এটা কী আছে। তা ব্ল্যাক ফাঙ্গাস তো আছেই, তার সঙ্গে আর কী আছে এটা আমরা একটু দেখে নিই। সো লেট আস রিসেক্ট দ্য হোল থিং। এটা ড্রাই হয়ে গেছে কিন্তু তাহলেও আমরা কিছুটা অংশ পেয়ে যাব। একটা অংশ পেয়ে গেলেই আমাদের হয়ে যাবে, আমাদের বেশি লাগবে না। এইটুকু পেয়ে গেলেই আমাদের যথেষ্ট, এইটুকু হোস্ট আমাদের পেয়ে গেলেই যথেষ্ট। সো ইট ইজ ডান। পুরো মিউক্রোমাইটস দেখা যাচ্ছে, আর কিছু করার নেই, কিছু বলা নেই। পুরো মিউক্রোমাইটস দেখা যাচ্ছে এবং এটা আর কিছু বলা নেই। সো লেট আস পুট ইট ইনসাইড। আমরা আর একটা সেকশনও নিতে পারি যদি মনে করি। আমরা এই সেকশনটাও নিয়ে নিতে পারি। সো দিস ইজ অলসো ইনসাইড। তাহলে আমাদের হয়ে গেল। আমরা এবার এখানে আমাদের একটা লরাল বাফার আছে, একটা লরাল ট্রাইপোজ একটা মিডিয়াম আছে। আমরা সেই লরাল ট্রাইপোজ মিডিয়ামটা ইউজ করে এটা আমরা রিসেট করে এটা আমরা দেখব যে কি পরিস্থিতি হয়ে আছে। তারপরে আমরা 4-5 দিন পরে আসবো, সেই মাইক্রোস্কোপে দেখবো এটা কি হয়ে আছে। অলরেডি এটা ল্যাসারেট করতে শুরু করে দিয়েছে, এটা সরাতে শুরু করে দিয়েছে, লিজিয়ানগুলো আসতে শুরু করে দিয়েছে। এটা ম্যাচিওর, দিস ইজ ম্যাচিওর ব্ল্যাক ফাঙ্গাস। তাহলে মোটামুটি এটা দেওয়া হলো। 15 ml মতন দিয়ে দিলাম যাতে আমরা দেখতে পাই, ভালো মতন দেখতে পাই। তো সো বাই ফ্রম নাও আফটার 2 to 3 days। নমস্কার বন্ধুরা, তাহলে আজকে আমরা এসে গেছি আজকে ঠিক 24 ঘন্টার মাথায়। এই দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন পুরো কালো হয়ে গেছে। আপনারা আগে যদি মনে রাখতে পেরে থাকেন আগেরটা কীরকম দেখতে ছিল, ভিডিওটা একটু প্লেব্যাক করে দেখে নিন কী ছিল, এখন কী অবস্থা হয়ে গেছে। তাই ভেবেছেন কীরকম ভূত ফাঙ্গাস ধরেছে। আমাকে মাস্কটা পরে নিতে হবে, তবে এটার আমি ইনভেস্টিগেশন
পেট্রি ডিশে বার করতে পারবো। এটা ব্ল্যাক ফাঙ্গাসের অসম্ভব বাজে অবস্থা, এবং এর মধ্যে আর কী কী আছে কে জানে। তো যতক্ষণ না মাইক্রোস্কোপের তলে আমরা নিয়ে যাচ্ছি ততক্ষণ কিছু বোঝার উপায় নেই। তো সো লেটাস টেক ইট টু দি মাইক্রোস্কোপ। ভূত ফাঙ্গাস একবার কী অবস্থা হয়ে গেছে দেখুন। সো লেটাস টেক ইট টু দি মাইক্রোস্কোপ। আচ্ছা, আমাদের সামনে মাইক্রোস্কোপের ইমেজটা চলে এসেছে। এটাতে দুটো ফাঙ্গাসের উপস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, আর একটা হচ্ছে ওর খুব সিমিলার, সেটা হচ্ছে অ্যাসপারগিলাস নিগের। অ্যাসপারগিলাস নিগেরটা খুব কমন ফাঙ্গাস, এটা ব্রেড ক্রাম্পেও পাওয়া যায়, তবে এটা খুবই ভয়ঙ্কর ফাঙ্গাস। এটা না ভীষণ, এই যে অ্যাসপারগিলাস নিগের, এখানে অ্যাসপারগিলাস নিগের আছে, এবং এটা খুব ভয়ঙ্কর ফাঙ্গাস। এটা ভীষণ এয়ারবর্ন হয়। সবথেকে বেশি ভয়ঙ্কর কারণ হচ্ছে এটা এয়ারবর্ন হয়, এবং এর অ্যাটাকটা হয় নাক দিয়ে, নাকের ভিতর দিয়ে বা মুখের ভিতর দিয়ে এটা ঢুকে যায়। এর সমস্তটাই অ্যাসপারগিলাস নিগের, এগুলো যে অ্যাসপারগিলাস নিগের। এবং ব্ল্যাক ফাঙ্গাস হয়তো এর মধ্যে আছে, যেহেতু একদিন 24 ঘন্টার মধ্যে কাল্টিভেশন এটা দেখানো হচ্ছে বলে ব্ল্যাক ফাঙ্গাসটা আমি এক্স্যাক্টলি দেখাতে পারছি না, কিন্তু এটা অ্যাসপারগিলাস নিগের। এগুলোর মধ্যেই ব্ল্যাক ফাঙ্গাস আছে, এর মধ্যেই ব্ল্যাক ফাঙ্গাস মিকোরাইটস আছে। এটা আরেকটু কিছুদিন রাখলে পরে ব্ল্যাক ফাঙ্গাস দেখতে পাওয়া যেত। তো যাই হোক, এটা আর আমরা যাচ্ছি না অত দূর, আমরা এটা মোটামুটি অ্যাসপারগিলাস নিগের আমরা বার করে ফেলেছি। সো দিস ইজ অল অ্যাবাউট ইউর ফার্স্ট ইনভেস্টিগেশন গার্লিকের। কারণ অসম্ভব বাজে ফাঙ্গাস এটা আর কিছু বলার থাকতে পারে না আমাদের। সো এনিওয়ে, দিস ইজ দি ফার্স্ট ইনভেস্টিগেশন। আচ্ছা, আমাদের সামনে রসুনের ফাঙ্গাসের ফ্লোরেসেন্স ইমেজটা চলে এসছে। এটা অ্যাসপারগিলাস নিগের এবং ব্ল্যাক ফাঙ্গাসের একটা কম্বিনেশন হয়ে গেছে, এবং এখানে শুধু মাইক্রোফ্লোরগুলো দেখা যাচ্ছে। এত মাইক্রোফ্লোর হয়ে গেছে যে এখানে ফাঙ্গাসের শীটগুলো দেখানো যাচ্ছে না, কারণ এত ফাঙ্গাসটা এত বেশি যে শীটগুলো আর নেওয়া হয়নি। ওরা মাইক্রোস্কোপের একদম মানে নষ্ট, মাইক্রোস্কোপকে কিছু দেখতে পাওয়া যাবে না, সেই জন্য ফাঙ্গাল শীটগুলো দেখানো হয় না। মাইক্রোটক্সিনের যে মাইক্রোফ্লোরগুলো, যেগুলো আসল ডেঞ্জারাস জিনিস, সেইগুলো এখানে দেখানো হয়েছে। ওই যে স্রোতের মতন ভেসে আসছে, এইগুলি হচ্ছে মাইক্রোস্পোর এগুলো, এবং এগুলোই আমাদের ক্ষতিকারক জিনিস। এবং এইগুলোকেই আমি বলেছিলাম যে নাকের কাছে না নিয়ে আসতে, এইগুলোই শরীরের মধ্যে ঢুকে গিয়ে একটা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করে দেয়। নাকের মধ্যে দিয়ে ঢুকে যায়, এবং এর মধ্যে প্রচুর মাইক্রোটক্সিন আছে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে সবুজ এরিয়াটা পুরো মাইক্রোটক্সিন কলোনি হয়ে গেছে, একটা পুরো মেশ কলোনি হয়ে গেছে একদম। তো এর ভয়ঙ্কর ফাঙ্গাস, এর কিছু বলার নেই। সো ফ্লোরেসেন্স ইমেজিংটা এরকমই, চারিদিকে এরকমই মাইক্রোস্পোর ভর্তি হয়ে আছে। সো দিস ইজ অল অ্যাবাউট ফ্লোরেসেন্স ইমেজিং। আচ্ছা, আমাদের সামনে ইউভি মাইক্রোটক্সিনের ভিডিওটা চলে এসেছে, ছবিটা চলে এসেছে, এবং দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে বাঁ দিকটা পুরো ফ্ল্যাট। এটা ব্ল্যাক ফাঙ্গাস এবং অ্যাসপারগিলাস নিগের দুটো থাকার ফলে প্রায় 110টা মাইক্রোটক্সিন রয়েছে এর মধ্যে। বুঝতে পারা যাচ্ছে যে 110টা বিষাক্ত পদার্থ যদি একসঙ্গে শরীরের মধ্যে ঢুকে যায়, তাহলে সেই শরীরের কলকবজার কী অবস্থা হতে পারে। সো এই ধরনের ফাঙ্গাসকে, এই ধরনের সবজি যদি এই ধরনের ফাঙ্গাস আক্রান্ত হয়ে যায়, তাহলে সবজিগুলোকে ইমিডিয়েটলি ডিসকার্ড করতে হবে। নাকের কাছে নিয়ে আসা যাবে না, এই শরীরের মধ্যে ঢুকে গেলে সমস্ত শরীরের যন্ত্রাংশ নষ্ট করে দিতে পারে।